আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এখন শুনবেন এইমাত্র পাওয়া আপডেট খবরগুলো। এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের কথা বলছে প্রেস সচিব। নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী 268 আসনে। দেশ পরিবর্তনে রাষ্ট্র নয়, জনগণকে শক্তিশালী হতে হবে বলেছেন আমির খসরু। উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ। দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে একটি গোষ্ঠী বলেছেন সোহেল। যদি টালাবাহানা করতেই থাকেন, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব ইনকেলাব মঞ্চ নেতা। এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের কথা বলছে প্রেস সচিব। নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই। সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার প্রেস সচিব মোহাম্মদ শফিকুল আলম। ফ্রাইডে ব্রাহ্মণবাড়িয়ার আখাবড়া উপজেলায় হাজরাত শাহ আহমদ গেছু দরাজ শাহ পীর কল্লা রাদিয়াল্লাহু আনহের মাজার পরিদর্শন ও জিয়ারত শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি। প্রেস সচিব বলেন, নির্বাচন অনুষ্ঠানের জন্য রিটার্নিং কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদের প্রস্তুতি সম্পন্ন, পাশাপাশি নিরাপত্তার জন্য নিরাপত্তা বাহিনীর প্রস্তুতি সহ পোস্টাল ব্যালটের কাজও সম্পন্ন হয়েছে। এখন বলা যেতে পারে আগামী 12 ফেব্রুয়ারি নির্বাচনের জন্য অপেক্ষা মাত্র। তিনি বলেন, যারা গণভোট নিয়ে সমালোচনা করছেন তাদের জানার পরিধি কম, কারণ পৃথিবীর যে সমস্ত দেশে গণভোট হয়েছে সেখানে সরকার গণভোটে হ্যাঁ অথবা না এর পক্ষ নিয়ে থাকে। যেহেতু এই সরকার সংস্কারের পক্ষে, তাই হ্যাঁ ভোটের পক্ষে কথা বলছে। মূলত সংস্কারের সমষ্টিগত প্যাকেজ হচ্ছে গণভোট, যাতে এ দেশে অপশাসন অথবা স্বৈরাচার ফিরে না আসে কিংবা শেখ হাসিনার মতো শাহী দৈত্যদানব না হয়, সেই জন্য গণভোটে হ্যাঁ ভোট দিতে হবে। শফিকুল আলম বলেন, বিগত সময়ে দিনের ভোট রাতে হওয়ায় মানুষ ভালোভাবে ভোট দিতে না পারলেও এবার মানুষ ভোট দিতে পারবে। এই সরকার তাদের কাজের মধ্য দিয়ে প্রমাণ করবে তাদের কোনো পক্ষপাতিত্ব নেই। নির্বাচন এককভাবে করার ঘোষণা ইসলামী আন্দোলনের, প্রার্থী 268 আসনে। জামায়াতে ইসলামী নেতৃত্বাধীন জোটে না থেকে এককভাবে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে চরমোনাই পীরের নেতৃত্বাধীন দল ইসলামী আন্দোলন বাংলাদেশ। সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে তারা 268 আসনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করবে। জামায়াত নেতৃত্বাধীন জোটের আসন সমঝোতার পরদিন ইসলামী আন্দোলনের সিনিয়র যুগ্ম মহাসচিব ও মুখপাত্র গাজী আতাউর রহমান ঢাকার পুরানা পল্টনে দলীয় কার্যালয়ে এসে দলের সিদ্ধান্ত জানান। তিনি বলেন, ইসলামী আন্দোলনের প্রার্থীরা 270 আসনে মনোনয়ন জমা দেন, তবে 2টি আসনে মনোনয়ন বাতিল হয়েছে। বাকি 268টি আসনে ইসলামী আন্দোলনের প্রার্থীরা কাজ করছেন জানিয়ে আতাউর রহমান বলেন, এসব আসনে দলের প্রার্থীরা আলাদাভাবে নির্বাচন করবেন, একজনও মনোনয়ন প্রত্যাহার করবেন না। 300 আসনের মধ্যে বাকি 32টি আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশের নীতি আদর্শের সঙ্গে মিল রয়েছে বলে জানানো হয় এসব প্রার্থীদের সমর্থন। জামায়াতের নেতৃত্বাধীন 11 দলে ইসলামী আন্দোলনও ছিল, তবে আসন সমঝোতা নিয়ে তাদের সঙ্গে জামায়াতের টানাপড়ন গত কয়েকদিন ধরে আলোচনায় ছিল। টানাপড়ন, দেনদরবার ও শেষ মুহূর্তে টানা বৈঠকের পর জামায়াতে ইসলামীর নেতৃত্বে 10 দল আসন সমঝোতায় পৌঁছায়। এরপর গতকাল রাতে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সংবাদ সম্মেলন করে এই নির্বাচনী মোর্চার প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। দেশ পরিবর্তনের রাষ্ট্র নয়, জনগণকে শক্তিশালী হতে হবে। আমির খসরু মাহমুদ চৌধুরী। রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। শুক্রবার চট্টগ্রামের সিমেন্ট হোস্টেলে বৌদ্ধ ধর্মাবলম্বীদের এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি নাগরিক হিসেবে নারীদের আরও বেশি অংশগ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, আমরা চাই আগামীর বাংলাদেশে পরিবর্তন আনতে, রাষ্ট্রের ক্ষমতা কমিয়ে জনগণের ক্ষমতা বাড়াতে চাই। রাষ্ট্র বেশি শক্তিশালী হওয়া ভালো না, জনগণকে শক্তিশালী হতে হবে, প্রত্যেকটি নাগরিককে শক্তিশালী হতে হবে। বিএনপি সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড চায় বলে জানিয়েছেন আমির খসরু। তিনি বলেন, আমরা চাই সকলের জন্য একটা লেভেল প্লেইং ফিল্ড, সেটা চাকরি বাকরি হোক, লেখাপড়া হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, রাজনীতি হোক। এ সময় বৌদ্ধ ধর্মাবলম্বীদের বেশি করে রাজনীতিতে আসার আহ্বান জানান বিএনপির এই নেতা। পার্বত্য অঞ্চলের ভাষা রক্ষা করার আহ্বান জানিয়ে আমির খসরু বলেন, এটা কিন্তু নষ্ট হতে দেবেন না, এটা বিশ্বের সব দেশে আছে। আপনার সংস্কৃতি আপনাকে রক্ষা করতে হবে। আপনার সংস্কৃতি বাংলাদেশের সংস্কৃতির একটি অংশ। উত্তরায় আগুনে নিহতের ঘটনায় জামায়াত আমিরের শোক প্রকাশ। রাজধানীর উত্তরায় আবাসিক ভবনে ভয়াবহ আগুনে 6 নিহতের ঘটনায় শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শুক্রবার 16 জানুয়ারি নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক বিবৃতিতে তিনি এ শোক প্রকাশ করেন। পোস্টে জামায়াত আমির বলেন, আজ সকাল 7:50 রাজধানীর উত্তরার 11 নম্বর সেক্টরের একটি 7 তলা ভবনে সংঘটিত ভয়াবহ অগ্নিকাণ্ডে 2 পরিবারের 6 জন
নিহত এবং আরও অনেকে দগ্ধ হওয়ার মর্মান্তিক ঘটনায় আমি গভীরভাবে শোকাহত। এই হৃদয় বিদারক দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি। তিনি আরও বলেন, ইয়া রব, যারা ইতোমধ্যে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আপনি মেহেরবানি করে তাদের ক্ষমা করুন, তাদের ওপর রহম করুন এবং জান্নাতবাসী হিসেবে কবুল করুন। নিহতদের স্বজনদের উত্তম ধৈর্য ধারণের তৌফিক দান করুন। জামায়াত আমির আরও বলেন, হে আরশের মালিক, যারা আহত হয়েছেন তাদের প্রতি বিশেষভাবে রহম করুন এবং তাদেরকে দ্রুত সুস্থতার নিয়ামত দান করুন। আমিন। উল্লেখ্য, ফায়ার সার্ভিসের জনসংযোগ কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল 7:50 উত্তরার 11 নম্বর সেক্টরের 18 নম্বর সড়কের ওই বাড়ির দ্বিতীয় তলায় আগুন লাগে। আগুনে 3 জন ঘটনাস্থলেই মারা যান এবং 13 জনকে উদ্ধার করে কুয়েত মৈত্রী হাসপাতালে পাঠানো হয়। পরে হাসপাতাল থেকে আরও 3 জনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার শাহরিয়ার আলী। নিহত বাকিদের নাম ও পরিচয় এখনও জানা যায়নি। দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে একটি গোষ্ঠী, সোহেল। বিএনপির যুগ্ম মহাসচিব হাবিবুন নবী খান সোহেল বলেছেন, একটি গোষ্ঠী আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নানা জোটের ছদ্মবরণে দেশের পরিস্থিতি অস্থির করতে চাইছে। শুক্রবার শেরে বাংলা নগরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা জানানো শেষে তিনি কথা বলেন। হাবিবুন নবী খান সোহেল বলেন, মানুষ যখন অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য প্রস্তুত হচ্ছে, তখন নানামুখী ষড়যন্ত্রের কথাও কানে আসছে। তিনি বলেন, জনগণের সরকার প্রতিষ্ঠায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান প্রস্তুতি নিচ্ছেন। এর মানে এই নয় নির্দলীয় নিরপেক্ষ নির্বাচনের জন্য যে আন্দোলন তা আমরা বন্ধ করে দিয়েছি, কিন্তু আমাদের সেই আন্দোলনের জায়গায় রয়েছে। বিএনপি নারীদের ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড দেওয়ার চেষ্টা করছে উল্লেখ করে বিএনপির যুগ্ম মহাসচিব বলেন, পুরুষের প্রতি নির্ভরশীলতা কমানোর জন্যই এই কার্ড। যারা নারীকে ঘরে আবদ্ধ করতে চায় তারাই বিষয়টি নিয়ে নানা বিভ্রান্তি ছড়াচ্ছে। তিনি আরও বলেন, একটি গোষ্ঠী তাদের বিষাক্ত দাঁত লুকিয়ে রেখে এক এক সময় এক এক কথা বলছে। তাদের টার্গেট একটাই, কোনো মতে ক্ষমতায় গিয়ে নিজস্ব চেহারা জনগণের সামনে তুলে ধরবে। যদি টালবাহানা করতেই থাকেন, চট্টগ্রামকে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেব। ইনকেলাব মঞ্চ নেতা। ইনকেলাব মঞ্চের আহ্বায়ক শহীদ শরীফ ওসমান বিন হাদির খুনিদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে সংগঠনটির চট্টগ্রাম নগর ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার নেতাকর্মীরা। শুক্রবার জুমার নামাজের পর চট্টগ্রাম নগরের আন্দরকিল্লা শাহী জামে মসজিদের সামনে থেকে মিছিল শুরু হয়। মিছিলটি নগরের বিভিন্ন এলাকা ঘুরে কাজীর দেউড়ি এলাকায় সমাবেশে রূপ নেয়। বেলা 2:30টার দিকে কাজীর দেউড়ি মোড়ে অবস্থান নিয়ে তুমি কে আমি কে, হাদি হাদি স্লোগান সহ নানা স্লোগান দিতে থাকেন মিছিলে আসা লোকজন। তাদের হাতে জাস্টিস ফর হাদি লেখা প্ল্যাকার্ড ছিল। সমাবেশের শুরুতে বক্তব্য দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রামের সাবেক নেতা ইবনে হোসেন জিয়াদ। তিনি বলেন, হাদি হত্যার বিচার নিয়ে ইন্টারিম তাল বাহানা শুরু করে দিয়েছে। হাদি হত্যার বিচার না হলে প্রয়োজনে আইন উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা ও ইন্টারিমকে অপসারণে আন্দোলন করা হবে। হাদি হত্যার ঘটনায় তাড়াহুড়ো করে ভুল অভিযোগপত্র দেওয়া হয়েছে বলে অভিযোগ তোলেন জুলাই ঐক্য চট্টগ্রামের প্রধান সমন্বয়কারী আবরার হাসান রিয়াদ।